হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা রান্নার চ্যানেল নিয়ে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে এই রান্নাটা করতে আমার ভালোই লাগবে। সো তোমরা সবাই ভালো আছো তো? সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই রান্নাটা হচ্ছে একটা মানে আমার অলরেডি পেঁয়াজটা কাটা হয়ে গেছে, তাই জন্য আর আমি কাটতে পারছি না, দেখাতেও পারছি না। সেটা হচ্ছে তো একটু কড়াইয়ের দিকে না, রান্নাটা হচ্ছে তোমার নারকোল চিকেন। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নারকোল চিকেন অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি যেটা হয় সেটা তো আমি খাই না, কারণ আমার অ্যালার্জি আছে। তো যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা আমি খাই না, তো আমার অনেক কিছু মানে নারকোল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি ঠিক আছে, নারকোলটা কিভাবে আমি খেতে পারি, মালাইকারিটা কিভাবে বানাতে পারি। অনেক সময় ইলিশ মাছের নারকোল দিয়ে হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইলিশ মাছও হয় নারকোল দিয়ে, তবে ইলিশ মাছ তো সবসময় সিজন, সবসময় পাওয়া যায় না। এনিওয়েজ, আমরা তাই জন্য নারকোল দিয়ে এটা করছি। আমি এখন কাঁচা লঙ্কাগুলো খুব ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখো, জেনারেলি আমি এত ছোট পিস কাটি না, বাট এটাতে আমি লাল লঙ্কা অ্যাভয়েড করতে পারি। এদিকে আমার তেলটা গরম হচ্ছে। অবভিয়াসলি আমি এটা সিম করে নেবো। আর আজকে আজকে আমার রান্নার কে ধরে দিচ্ছে জানো, সেটা শুনলে ভীষণ ভালো লাগে। যদি ফাটে পেঁয়াজ ফাটে, শোনো, এটা নাকি আমার রান্না করবে। কে বললাম আমি করবো? তুমি আছো তো? শোনো, সবাই শোনো, তোমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা এরকম বলে, তার সঙ্গে বলতো অবভিয়াসলি পেঁয়াজটা একটু কাটবো। সবাইকে বলি, যেরকম আজকেও বলবো, নুন স্বাদ অনুযায়ী। ঠিক আছে, এবার তো ফাটিনি, টেনশন ফ্রি। এটা হচ্ছে আমার পেঁয়াজ ভাজা, সরি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অনেকেই বাড়িতেই বেটে নেয়, আমার এটা হোমমেড, এটা আমিও বাড়িতেই বেটে রাখা হয়েছে। রসুন আর পেঁয়াজ দুটো আমরা বাড়িতে করে রাখি, আর আদা আর রসুন দুটো। আমার হাতে লাগলো গো। তার সাথে দেবো হচ্ছে রসুন বাটা, তার সঙ্গে দেবো হচ্ছে আদা বাটা, আমিও একটু কড়াই না এই বাবা, না না, তারপরে উল্টো পাল্টা ভাবে লড়বে। हल्दी, इसमें देंगे हम हरा मिर्ची, इधर दे, रेड चिली पाउडर, राइट। रेड चिली पाउडर is color and taste को मेंटेन करना। shiny, see the color। কেমন হচ্ছে বল? ভালো। আমাকে টেস্ট করাবে তো? হ্যাঁ, তুমি একটু বন্ধ করো। আমার মশলাটা দিয়ে অলরেডি তেল বেরোতে শুরু করে
করেছি। तेल दिएছিলে না? हाँ, मसाला से तेल निकालना मतलब वो दूसरा होता है। ও আমাকে বলছে তেল দিয়েছিল তো, তেল বেরোতে শুরু করেছে বলেছি বলে বলছে তেল দিয়েছিল তো, মানে বুঝে নাও রান্নার কি অবস্থা। Water gravy. মশলা দিয়ে তেল বেরোনো শুরু করেছে, এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো। एक पीस আরেকটা লেগ পিস। আমি আজকে চিকেন ম্যারিনেট করে রাখিনি, কারণ অনেক সময় ম্যারিনেট করে রাখতে হয়, আমি রাখিনি। আমি আজকে প্লেন করবো বলেই, একটা মশলার সাথে কষাবো বলেই আমি ম্যারিনেটটা করবো। आज थोड़ा डिफरेंट स्टाइल का है। ऑलवेज আমরা চিকেন করে যখন ম্যারিনেট করে করি। এটা কি মুঘল চিকেন হবে? नहीं नहीं मुगल चिकन দেন कोकोनट চলো এটা আমি কষাই ততক্ষণ, ততক্ষণ এটা হোক। 1 স্পুন জিরা পাউডার, all depends क्वांटिटी है, जितना क्वांटिटी तुम चिकन लेगा उतना क्वांटिटी मसाला डालो। धनिया पाउडर, একদিন ধনিয়া চিকেন করো। गरम मसाला, তুমি কি ডিম দেবে? চিকেন কষানো হয়ে গেছে, তাহলে সেদ্ধ হয়নি, এখনই টেস্ট করতে দিতে পারবো না। হ্যাঁ, আমি জানি কি বলতে পারি, যে সেদ্ধ হলো না, আর যদি বলি আমাকে টেস্ট করতে দাও, সেটা আমি বলে দিলাম যে টেস্ট করে আসলেই যাবে। তাহলে আমি স্নানটা করে আসি যতক্ষণ সেদ্ধ হয়। এটা যে কোকোনাট মিল্ক, আমি এটা একটা হোমমেড কোকোনাট মিল্ক, যদিও আমাকে এরা অ্যাডের জন্য পয়সা দেয়নি, তো যেখানে আমার দেখানো উচিত না, এটা ভালো ছিল বেশ। তাও দেখালাম। যদি তোমরা এটা কি এমনি খাওয়া যেত না? এটা কেমন ভালো, হ্যাঁ ভালো খেতে। মিঠা है फ्लेवर আছে খুব ভালো, তার সঙ্গে কসুরি মেথি, খুব কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তাই না? তো এটা কষুক, আর শাইনি এই দুধটা একটুখানি খেয়ে দেখুক কেমন, ওষুধ খেতে ইচ্ছে করছে, এমনি দুধ তো খেতে ইচ্ছে করে না। এত ঝোল? হ্যাঁ, আমি ঝোল সেদ্ধ হবে না এবারে চিকেনটা। আসছি। बस এবার আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, শুধু আমার সেদ্ধ হওয়া আর চিকেনটা রান্না হতে বাকি আছে। पक जाएगा, उतना देर में तेरे को टेस्ट कराती हूँ। আমার চিকেন অলরেডি ফুটছে, এবার এটা একটু ঝোল ঝোলই হবে, আই মিন খুব একটা গ্রেভি হবে না। আর শাইনি উধার টেস্ট করনে গেল, একটা বাটি নিয়ে মানে আরেকটু সেদ্ধ হবে বললো, তো ওই জন্য চিকেনটা আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এটা এখানে যেটা দেবো সেটা হচ্ছে শীতের ধনে পাতা, এইটুকুই কেটে রেখেছি। ওয়াও, what a smell, yummy smell, নাই? যারা আমার চ্যানেল প্রথম থেকে দেখো তারা হয়তো দেখেছো আমি বেশ কয়েকটা ব্লগ হিন্দিতে করেছি,
বিকজ আমার বাইরে কিছু বন্ধু বান্ধব আছে তাদের জন্য। তো জেনারেলি কি হয়, 3টে ল্যাঙ্গুয়েজই আমরা ইউজ করার চেষ্টা করি যাতে কারোর কোনো বুঝতে অসুবিধা না হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানকার যেরকম শো দেখে সেরকম আমার কিছু ফ্রেন্ডস আছে যারা একদমই অবাঙালি এবং বাংলাটা বুঝেই না। তো তাদের জন্য আমাকে একটু একটু এখানে টাচ দিতে হয় হিন্দি, বিকজ তারা দেখে বুঝতে পারে আমি কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি, কিংবা পরে আমাকে ফোন করে। আদারওয়াইজ এমনি বুঝতে পারে। তো জেনারেলি সবাই একসঙ্গে ব্লগ দেখুক, সবাই আমার ব্লগ দেখুক, এটাই আমি চাই। তো তোমরাও আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করো। বাট নাও টাইম ইজ চিকেনটা রেডি হয়ে গেছে, শাইনি খাচ্ছে। অবভিয়াসলি ভাত দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, তখন আবার তোমাদের একটু দেখাবো। সো মাই নারকোল চিকেন ইজ অলরেডি রেডি, আর এটা এখন শাইনি খেয়ে বলবে তোমাদেরকে কেমন হয়েছে। দেখো একটু জুসি হবে জিনিসটা, আর তার সঙ্গে একটা উপরে জাস্ট আমি শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। শাইনি টেস্ট করো। খুব ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছে। আর তোমরাও বাড়িতে এটা বানিয়ে আমাকে বলো কেমন হলো তোমাদেরটা। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কেমন হয়েছে, শাইনি তো ছাড়ছেই না, খেয়েই যাচ্ছে। তো চলো নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে আবার দেখা হবে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টাটা।